নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ৩ নম্বর প্যারামিটারটি হলো হচ্ছে ROE রেশিও। ROE রেশিওর ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অন ইকুইটি। এই ROE রেশিওর রিটার্ন অন ইকুইটি মানেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি তার ইকুইটি হোল্ডারের কাছ থেকে বা শেয়ার হোল্ডারের কাছ থেকে যে শেয়ার মানে শেয়ার হোল্ডার থেকে শেয়ার হোল্ডারের শেয়ার হোল্ডারের কাছ থেকে কত টাকা ইনকাম করছে। মানে ৳১০০ যদি একটা শেয়ারের দাম হয়, সেই ৳১০০ পরিবর্তে ১ বছরে ইয়ারলি বেসিসে বলছি, ১ বছরে কত টাকা ইনকাম করছে। হুম? কত টাকা ইনকাম করছে সেটা দেখার জন্য ROE রেশিওটা আমরা দেখি। এবার ROE রেশিও কেমন করে বের করতে হয় তার ফর্মুলাটা হচ্ছে এইটা। প্রথমে ROE রেশিও আমরা বের করে দেখব। তারপরে হচ্ছে ROE রেশিও দেখার পরে আমরা আলোচনা করব যে কোন স্টকে বা কোন কোম্পানিতে এগুলো দেখা উচিত আর কোনগুলোতে উচিত না। ঠিক আছে? চলুন এখন দেখে নিই যে হচ্ছে ইয়েটা কি ফর্মুলাটা। ROE মানে রিটার্ন অন ইকুইটি। ROE এর নিট প্রফিট মানে কোন একটা কোম্পানির ইয়ারলি নিট প্রফিট, যেটা শুধুমাত্র নিট প্রফিট, আর এভারেজ ইকুইটি শেয়ার হোল্ডারের সঙ্গে ডিভাইড করতে হবে ইনটু 100। এটা হচ্ছে এর ফর্মুলা। নিট প্রফিট, হ্যাঁ, বাই এভারেজ ইকুইটি ইনটু 100। ঠিক আছে? নিট প্রফিট বলতে কত টাকা কোম্পানি প্রফিট করেছে এই বছরে। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি নিট প্রফিট ৳৪০ সাপোজ। ঠিক আছে? আচ্ছা, এভারেজ ইকুইটি আছে হচ্ছে ২০, ২০০ ইনটু ১০০। ঠিক আছে? তাহলে প্রফিট করেছে ৳৪০, এভারেজ ইকুইটি হচ্ছে ৳২০০ আর হচ্ছে ইনটু ৳১০০। মানে হুম, এইবার এটা ভাগ করে দিলাম। এটাকে ভাগ করলে ফোনটা আমি নিয়ে নিই। ফোনে যেহেতু ক্যালকুলেটরটা দেখি। হুম, তোমার ৪০ ভাগ 0.2 ইনটু ১০০। এবার এটা ইনটু করে দেবো, গুণ করে দেবো ২০। এই গুণটা কেন করলাম ১০০ দিয়ে? এটা দিয়ে পার্সেন্টেজটা বেরোলো। এটা তো ভাগ করে এই সংখ্যাটা বেরোলো, এর পার্সেন্টেজ মানে এই ৳২০০ এই যে মানে টোটাল ইকুইটি মানে এভারেজ টোটাল ইকুইটি কিন্তু, হ্যাঁ? সারা বছরে কমেছে বেড়েছে সবকিছু এভারেজ, হ্যাঁ? এভারেজ টোটাল ইকুইটি ২০০, সেই ২০০ পার্সেন্টেজ হচ্ছে 20, মানে ৳২০০ 20% মানে ৳৪০ সে রিটার্ন নিয়ে আসছে বছরে। হুম? তাহলে আমরা কি বুঝলাম যে এটা কি করে বের করলাম যে ROE রেশিও ROE রেশিও কি করে বের করলাম? নিট প্রফিট বাই এভারেজ টোটাল ইকুইটি ইনটু ১০০। ঠিক আছে? দিয়ে এটা বেরোলো 20%। হুম? এইবার কথা হচ্ছে যে ROE বা আ রিটার্ন অন ইকুইটি মানে বছরে কত পার্সেন্ট হলে সেটাকে আমরা বেটার বলে মনে করি। মানে কত পার্সেন্টের ওপর হলে বেটার বলে মনে করি। সেটা হচ্ছে আ মোটামুটি 15% এর ওপরে হলেই মোটামুটি ভালো। যেকোনো কোম্পানিতে যদি 15% ওপরে মোটামুটি সবথেকে নিম্ন 15% এর উপরে ROE রেশিও থাকাটা দরকার। তাহলে আমরা ভালো কোম্পানি হিসেবে বিবেচনা করি। এবার কথা হচ্ছে যে আ 15 ক আ উম 15 হচ্ছে পার্সেন্টের উপরে তো সব কোম্পানি, অনেক কোম্পানি আছে, প্রচুর কোম্পানি আছে। শুধু যদি আমরা এইটা দেখে ইনভেস্ট করে দিলাম তাহলে তো সবাই ইনকাম করে নিল। হ্যাঁ, বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে 15% আ আপ আছে ধরো ROE রেশিও, কিন্তু সেই কোম্পানি আ কি ডেপথ নেয়া রয়েছে নাকি, এটা কিন্তু মেইন দেখতে হবে এর সাথে। হুম? বলেছি না প্রত্যেকটা প্যারামিটারের সঙ্গে যুক্ত। সেই কারণে বলেছি যে আমাদের এই ভিডিও সিরিয়াল ওয়াইজ দেখবেন, যাতে করে যে
বুঝতে পারেন কোনো কিছু প্যারামিটার বাদ না যায়। কারণ আমি এর সঙ্গে যেমন আরও ও ROCE বলে একটা রেশিও আছে। ওটা আমি লিস্টে ইয়ে করিনি, সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তা ROCE টা এর সাথে দেখা উচিত। ঠিক আছে? হ্যাঁ, তো এরকমই সমস্ত প্যারামিটারের সঙ্গেই যুক্ত। মানে সবটা দেখতে হয়, শুধু একটা দেখলেই হয় না। এবং কোন কোম্পানির ক্ষেত্রে কোন জিনিস দেখতে হবে, কোন কোম্পানির ক্ষেত্রে কোন জিনিস দেখতে হবে না। হ্যাঁ, সেইগুলো হচ্ছে নিয়েই এই টোটাল আমার ক্লাসটা। ঠিক আছে? ভিডিওটা একদম টেনে দেখবেন না, ভিডিওটা পুরো দেখবেন। তাহলে কোনো কিছু মিস করবেন না এবং সবটাই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কত অব্দি দেখলাম যে ওই রেশিওটা বের করলাম এবং এটা জানলাম যে 15% এর ওপর হলে আ যে সেই কোম্পানি ভালো। এবার কথা হচ্ছে যে অনেক কোম্পানি আছে প্রচুর কোম্পানি, দেখা গেল ১০০ টা কোম্পানি পেলেন 15% এর ওপরে ROE রেশিও দেখাচ্ছে। কিন্তু আদৌ কি সেটা 15% এর ওপরে আছে, বা আদৌ কি অবস্থায় আছে, বা সেটা দেখেই কি শুধুমাত্র আম এনালাইসিস করে ওইটা দেখেই কি শুধুমাত্র ইনভেস্ট করে দেব? সেইটা নিয়ে এখন আমি বলব। আচ্ছা, যেসব কোম্পানিতে আমরা ডেপথ দেখতে পাবো, প্রচুর ডেপথ আছে, সেই সমস্ত কোম্পানিতে আমরা ROE দেখব না। যে সমস্ত কোম্পানিতে আমাদের আ উম ডেপথ রয়েছে, সেই সমস্ত কোম্পানিতে আমরা ROCE দেখব। তার কারণ হচ্ছে, যখন আপনি ROE দেখবেন, তখন ROE যখন দেখবেন তখন এই ডেপথটা শো করবে না। মানে বোঝাচ্ছি। ধরেন কোনো একটা কোম্পানি, হুম? ৳১০০ ইনভেস্ট করলো। মানে ইকুইটি, এটা হচ্ছে ধরুন ইকুইটি ৳১০০, ঠিক আছে? নেট প্রফিট হলো ইন নেট প্রফিট হলো নেট প্রফিট হলো ৳২০। তাহলে কত হলো? 20%, 20%। এইবার আরেক এটা কিন্তু একদম বেটার, যে ৳১০০ ইনভেস্ট করলো, নিজস্ব ইকুইটি ইনভেস্ট করে ৳২০ ইনকাম করলো। ঠিক আছে? কোনো ডেপথ নেই, কোনো লায়াবিলিটিস নেই, কোনো ডেপথ নেই, কিছু নেই। তখন এটা ঠিক আছে। আপনি ইকুইটিটা দেখে নিলেন, ROE দেখে নিলেন, ঠিক আছে। কিন্তু যদি কোনো কোম্পানি দেখা গেল ৳১০০ ইনভেস্ট করেছে, ইকুইটি ৳১০০, মানে এটা ইকুইটি ৳১০০, লায়াবিলিটিস প্লাস লায়াবিলিটিস দেখো ৳১০০, সাপোজ। ১০০ কত হয়ে গেল? ২০০। সে ৳২০০ র উপরে ৳২০ ইনকাম করল। তাই তো? ৳২০০ র উপরে। কিন্তু আপনার এখানে শো করবে, এই লায়াবিলিটিসটা শো করবে না। এইটার উপরে শো করবে যে ৳১০০ র উপরে সে ৳২০ ইনকাম করেছে, মানে তার ROE রেশিও 20। মানে আপনি ভাববেন যে, আপনি যদি এই ডেপথটা না দেখেন বা কিছু না, তখন আপনি ভাববেন যে তাহলে হয়তো এটা ঠিক আছে বা এই কোম্পানি ঠিক আছে। সেই কারণে এই ক্ষেত্রে ROE রেশিও আমরা দেখব না। মোট কথা হচ্ছে, যে সমস্ত কোম্পানির ডেপথ থাকবে সে সমস্ত কোম্পানিতে আমরা ROE রেশিও দেখব না। তার জন্য ROCE রেশিও দেখব। এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেব। নেক্সট একটা ভিডিও বানিয়ে দেব এইটা নিয়ে, ROCE নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অ্যা একটা লাইক করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তা আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি মোটিভেট হয়ে আরো ভালো ভিডিও করব, আরো ভালো করার চেষ্টা করব। আরো বোঝানোর চেষ্টা করব পুরো সম্পূর্ণ বাংলাতে, এবং এরপরে আস্তে আসবো আমি। আরো আরো ২-৪ টে প্যারামিটার আছে, সেগুলোকে নিয়ে ভিডিও করব। ভিডিও করার পরে তারপরে আরো কিছু আ উম আ সাইকোলজি, কিছু তোমার অ্যা রিস্ক রিস্ক রিওয়ার্ড, হ্যাঁ? রিস্ক ম্যানেজমেন্ট, এই সমস্ত নিয়ে ২-১ টা ভিডিও করব। ভিডিও করার পরে তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস এ ঢুকে যাব। তারপরে হচ্ছে সুইং ট্রেড নিয়ে বলব। এটা ইনভেস্ট নিয়ে বলছি। তারপরে সুইং ট্রেড নিয়ে বলব। তারপর ইন্ট্রাডে নিয়ে বলব। আস্তে সবই করব। ঠিক আছে? আপনারা সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্যও করব। আর আমার তাতে করে আপনাদের শেখানোর জ শেখা শেখালে এতে করে আমারও প্র্যাকটিস, আমারও শেখা, এটা আরো বেটার হয়, ইমপ্রুভ হয়। সেই কারণে আমার এই উদ্যোগটা নেয়া, যে আ আমারও একটা এর মধ্যে একটা ইয়ে আছে। উম যে আপনাদের শেখালে
আমিও শিখতে পারবো। সেই কারণেই এই ভিডিওগুলো করা। যাই হোক, ভালো থাকবেন। নমস্কার। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।